আজ থেকে 1.5 মাস আগে অর্থাৎ 25 নভেম্বর হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ 1 মাস আগে। এবং আজ থেকে 3 সপ্তাহ আগে তোমাদের স্কোর কার্ড প্রকাশিত হয়েছিল, সেখানে তোমাদের রোল নাম্বার এন্টার করে তোমাদের স্কোর কতটা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছিলে। কিন্তু আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ দেওয়ার আছে, তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, প্রত্যেকের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। কি কি সঙ্গে নিয়ে যেতে হবে ডকুমেন্ট এবং কাদের কাদেরই নাম রয়েছে, কাট আপ কত গেছে। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি দেখছো দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল। শুরু করার পূর্বে জানিয়ে রাখবো, যারা এসএসসি জিডি কনস্টেবল, আরপিএফ কিংবা ফুড সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আনএকাডেমিতে। সেখানে কিন্তু প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং জিওগ্রাফি ক্রাশ কোর্স, সেই সঙ্গে সঙ্গে জেনারেল সায়েন্সের ক্রাশ কোর্স। সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আনএকাডেমি লার্নিং অ্যাপ। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই দিয়ে দেওয়া হয়েছে আজকেই 9 জানুয়ারি, কিন্তু আজকে আপডেট করে দেওয়া হয়েছে নোটিশটি। তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক প্রোভাইড করে দেবো। দেখতে পাচ্ছ ডেট হচ্ছে 9 জানুয়ারি। আজকে কিন্তু প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্ট। এক্সাম ডেট ছিল কিন্তু 25 নভেম্বর। পিডিএফটি ডাউনলোড করার পরে তোমাদের মোবাইলে ঠিক এরকমই ওপেন হবে। তোমার নাম সহজে ফাইন্ড আউট করার জন্য তোমরা যে পিডিএফ ওপেন করবে, করার পরে এখানে সার্চের অপশন পেয়ে যাবে, সেখানে তোমার নাম এন্ট্রি করে তুমি দেখে নিতে পারবে তোমার নাম এখানে শর্টলিস্ট হয়েছে কি। তবে এক্ষেত্রে বলে রাখি, যতজনের নাম এখানে এসেছে প্রত্যেককেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি, সুজয় সরকার যে ব্যক্তিটি রয়েছেন, তিনি কিন্তু অরিজিনালি এসসি ক্যাটাগরি থেকে বিলং করছিলেন এবং যেহেতু তিনি সবথেকে বেশি স্কোর করেছেন, অর্থাৎ এই পরীক্ষায় তিনি 91 স্কোর করেছেন, তাই তাকে আনরিজার্ভ ক্যাটাগরির ভিতরে দেওয়া হয়েছে। এবং তোমরা যখন লিস্টটা দেখবে, এই লিস্ট 1, লিস্ট 2 এটা কিন্তু ভালো করে ফলো করবে। লিস্ট 1 এ এই যে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়েছে 70 পর্যন্ত, এরকম যে পরপর যেটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের শিডিউল ফেলা হয়েছে। তো আমি আর এখানে প্রত্যেকের নাম ধরে পড়লাম না, হয়তো সময় নষ্ট হবে। তোমাদের এক্সাক্ট কি কি জানা দরকার সেটা আমি বুঝিয়ে দিই। ওই যে লিস্ট 1 গেছে, তারপরে দেখো লিস্ট 2 আবার 1 থেকে শুরু হয়েছে, এটা কিন্তু জানা জরুরি। তারপরেই তোমরা বুঝতে পারবে কেন জরুরি বলছি। এখানে দেখো লিস্ট 1 এ 209 জনের নাম আছে, ওকে। তারপরে লিস্ট 2 শুরু হয়েছে 1 নম্বর থেকে। সো এইভাবে প্রত্যেকের নাম আছে, বিভিন্ন গ্রুপের নাম আছে, সেটা কিন্তু ফাইন্ড আউট করে নেওয়ার দায়িত্ব তোমাদের। এবং কোন গ্রুপে কত কাট আপ মার্ক গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। কিভাবে বুঝবে? ফর এক্সাম্পল ওবিসি এ, এটা লিস্ট 14তম। তো ওবিসি এর ক্ষেত্রে যিনি প্রথম রয়েছেন 79 অর্থাৎ 79 মার্কস পেয়েছেন। এবারে ওবিসি এ ক্যাটাগরি সব থেকে নিচে যিনি রয়েছেন 71, এটাই হচ্ছে তাহলে ওবিসি এর কাট অফ 71। এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে ভেরিফিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন ব্যাপারটা নিয়ে। অল দ্য অ্যাবভ মেনশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার ফর ভেরিফিকেশন। উপরে যতজন ক্যান্ডিডেটের নাম আছে প্রত্যেককে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ডিউরিং ভেরিফিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন দ্য ক্যান্ডিডেট শুড প্রডিউস দ্য ডকুমেন্ট হুইচ হি হ্যাড রিলেড অ্যাট দ্য টাইম অফ হিজ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্ট শো করিয়েছিলে, সেই সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু তোমাকে দেখাতে হবে। অন্য কোনো ডকুমেন্ট দেখালে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যা যা ডকুমেন্ট বা যা যা তথ্য দিয়েছিলে সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কিন্তু তোমার প্রয়োজন হবে। তো ভেন্যু কি, অর্থাৎ কোথায় তোমাদের এই ডকুমেন্টেশনটা হবে, সেটা হচ্ছে রুম নাম্বার 654, 6th ফ্লোর, সিকোয়েন্সটারি বিল্ডিং, হাইকোর্ট, ক্যালকাটা। এটা হচ্ছে তোমাদের ভেন্যু, অর্থাৎ এই জায়গায় তোমাদেরকে পৌঁছে যেতে হবে। কবে পৌঁছাতে হবে এবং কাদের কাদের কোন কোন ডেটে পৌঁছাতে হবে এক নজরে দেখে নাও। তার আগে তোমাদের জানতে হবে অরিজিনাল ডকুমেন্ট টু বি প্রডিউস, অর্থাৎ কি কি অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে সঙ্গে রাখতে হবে, যেগুলো ওখানে শো করাতে হবে। প্রথমেই অ্যাডমিট কার্ড হুইচ ওয়াজ ইউজড ডিউরিং দ্য এক্সামিনেশন। পরীক্ষা দেওয়ার যে অ্যাডমিট কার্ড ছিল, অর্থাৎ 25 নভেম্বর পরীক্ষায় যে অ্যাডমিট কার্ড তুমি দিয়ে গিয়েছিলে, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে লাগবে। আইডি প্রুফ হুইচ ওয়াজ ইউজড ডিউরিং এক্সামিনেশন। যে আইডি প্রুফ তুমি দেখিয়েছিলে, হতে পারে কেউ আধার দেখিয়েছিল, কেউ প্যান দেখিয়েছিল, কেউ ভোটার, সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। ডকুমেন্ট ফর এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে কোনো একটা তুমি শো করাবে। তারপরে ডকুমেন্ট রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার যোগ্যতা প্রমাণের জন্য সমস্ত ডকুমেন্ট তোমাকে নিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে কিন্তু অল ডকুমেন্ট, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যত ডকুমেন্ট রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তোমার আইডেন্টিফিক্যাল ডকুমেন্ট সমস্তটাই সঙ্গে নিয়ে যাবে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির সুবিধা নিতে চাও, তাদেরকে সেই নির্দিষ্ট ক্যাটাগরির অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল আমি ওবিসি এ, সেক্ষেত্রে আমার ওবিসি এ অর্থাৎ আমার কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে। যে এক্সেমটেড ক্যাটাগরি নেবে, সেক্ষেত্রে তার এক্সেমটেড সার্টিফিকেট শো করাতে হবে। অর্থাৎ উইদাউট ডকুমেন্ট তোমাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যালাউ করা হবে। পরিষ্কার এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড পার্সোনালি অ্যাপিয়ার ফর ভেরিফিকেশন। তোমাকে কিন্তু নিজে খুদ উপস্থিত থাকতে হবে সেই ভেরিফিকেশনে। নো ট্রাভেলিং
অ্যালাউন্স উইল বি পেইড টু ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য প্রসেস অফ ভেরিফিকেশন ফ্রম দিস এন্ড। এখানে উপস্থিত হওয়ার জন্য কোনো রকম কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স তোমাদের জন্য দেওয়া নেই। এই জায়গাটা তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো, এই জায়গাটা পারলে স্ক্রিনশট করে রাখো যারা পিডিএফ ডাউনলোড করতে জানো না। সেই যে লিস্ট 1 তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও শুরু করার আগে, যে লিস্ট 1 লিস্ট 2 এগুলো পরে কাজে লাগবে। কেন বলছি, দেখো লিস্ট 1 এ 209 জনের নাম ছিল, 1 থেকে 70 লিস্ট 1 এ সেই সমস্ত ছেলে মেয়েদের অর্থাৎ 70 জনের কিন্তু ডেট হচ্ছে ভেরিফিকেশনের 14/1/2019 অর্থাৎ এই জানুয়ারি মাসের 14 তারিখ সকাল 11:30 থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং অনওয়ার্ড পর্যাপ্ত সময় পর্যন্ত। তোমাদেরকে বলে রাখবো সকাল 11:30 থেকে শুরু হচ্ছে তোমাদের ভেরিফিকেশন, তার কিন্তু মিনিমাম 2 ঘন্টা আগে তুমি পৌঁছে যাও উপরের ওই অ্যাড্রেসে 6 ফ্লোর, যেটা ক্যালকাটা হাইকোর্টের অ্যাড্রেস দিয়েছি। তাহলে 71 থেকে 140 পরবর্তী 70 জনের কিন্তু শুরু হচ্ছে 15 তারিখ অর্থাৎ তারপরের দিন, এবং 141 থেকে 209 পরবর্তী 69 জনের শুরু হচ্ছে 16/1/2019। তো এইভাবে কিন্তু তোমাদের ভেরিফিকেশন চলবে। এই যে লিস্ট 1 আবার লিস্ট 2 লিস্ট 3 এইভাবে করতে করতে কিন্তু অনেকগুলো লিস্ট রয়েছে। তোমাদের কিন্তু দায়িত্ব সহকারে এটা বুঝে নেওয়া দরকার কবে কাদের ভেরিফিকেশন ডেট রয়েছে, তোমরা কিন্তু নিজেরা দায়িত্ব সহকারে খুঁজে বা বুঝে নেবে। ফর ফার্দার ইনফরমেশন প্লিজ ভিজিট www.calcutta.highcourt.gov.in রেগুলারলি, অর্থাৎ তোমাদেরকে নিয়মিত ভিজিট করতে বলা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। আজকে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে। সো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদেরকে যথেষ্ট সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। তাহলে লিস্ট 1 লিস্ট 2 এটা দেখে দেখেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই ডকুমেন্টটি ডাউনলোড করে নিও। এখানে যাদের যাদের নাম রয়েছে, যারা যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে কনগ্র্যাচুলেশন। আশা করি ডকুমেন্ট ভেরিফিকেশনটাতেও তোমরা পাস করে যাবে, এবং যারা পাস করে যাবে অবশ্যই তাদের জন্য কনগ্র্যাচুলেশন রইল অগ্রিম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা জানো এখানে কিন্তু 221টা ভ্যাকেন্সি ছিল, 221টা শূন্যপদ, এবং সেখানে এতজনকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হচ্ছে। প্রত্যেকে পৌঁছে যাবে নির্দিষ্ট জায়গায়। সবাইকে আগাম শুভেচ্ছা রইল, সাবধানে যাবে, সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে। আর একটা কথা ভুলে গেছি, তোমাদের কিন্তু প্রত্যেক ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে বলা হয়েছে। এই জায়গার দিকে লক্ষ্য করো, 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্ট মেনশনড অ্যাবভ শুড বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন। অর্থাৎ ভেরিফিকেশনের সময় এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কীরকম, প্রত্যেকটা ডকুমেন্টের ফটোকপি করবে, অর্থাৎ প্রত্যেকটা এই যে ডকুমেন্ট সেটা জেরক্স করবে। এমনটা যেন করো না ওই ভেরিফিকেশনের দিনে গিয়ে ওই আশেপাশে দোকান খোঁজা শুরু করলে আমার জেরক্স করতে হবে, এমনটা যেন কেউ করো না। যেহেতু তোমরা আমার চ্যানেলের স্টুডেন্ট, তোমাদেরকে আমি অনুরোধ করবো বাড়ি থেকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যেও, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট এগুলো যেগুলো বলা হয়েছে জেরক্স করবে, করে এই নিচেই ডান দিকে কিংবা বাম দিকে যেখানে স্পেস পাবে ফাঁকা স্পেস, ব্ল্যাক কালি আর ব্লু কালির পেন দিয়ে তোমার একটা সেলফ সিগনেচার করবে, সেটাই হচ্ছে তোমার সেলফ অ্যাটেস্টেড। তো এটা কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং আমি যদি আরও কোনো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস্টেক করে যাই, তুমি অবশ্যই ভালো করে পড়ে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আমি কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও নিয়ে এসে থাকি, সুতরাং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভবিষ্যতেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ।